গরমের জন্য আরামের ডিশ রাঁধুনির ফালুদা মিক্স। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব ফালুদা মিক্স এবং আমি অবশ্যই জানি যে প্যাকেটের পিছনে তো এটার প্রস্তুত প্রণালী দেয়াই থাকে আর আমি এটা পড়ে পড়েই হচ্ছে এই রান্নাটা রান্না করব। তাহলে চলুন প্যাকেটটা ওপেন করি। আর এই প্যাকেটটা ওপেন করার পর হচ্ছে আমরা এরকম ৩টা প্যাকেট পেয়ে যাব। একটা প্যাকেটের ভিতর থেকে হচ্ছে এরকম ৩টা প্যাকেট বের হয়ে আসবে। যারা যারা রান্না করেছেন তারা তো জানেনই, আর যারা রান্না করেননি তারা হচ্ছে আজকে আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন অনেক কিছু। এই ৩টা প্যাকেটের ভিতরেই হচ্ছে সবকিছু দেয়া থাকে, আপনার আর অন্য কিছু অ্যাড করতে হবে না দুধ আর পানি ছাড়া। এখানে হচ্ছে ২টা থাকে জেলির প্যাকেট আর একটা থাকে হচ্ছে নুডলস, সাবু আর চিনি মিক্সডের একটা প্যাকেট। তাহলে চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক। রান্না করার জন্য হচ্ছে প্যাকেটের ডিসক্রিপশন অনুযায়ী আমি এখানে ১ কেজি দুধ নিয়ে নিয়েছি এবং এই লিকুইড মিল্কের সাথে হচ্ছে আমি ৩ থেকে ৪ চামচ ডিব্বার দুধ মিক্সড করে নিয়েছি। আর এইগুলো মিক্সড করার পর হচ্ছে আমি একবার এটা ভালো করে ফুটিয়ে নিব এবং এটা যখন ফুটে যাবে তখন হচ্ছে আমি এখানে সাবু, চিনি আর হচ্ছে নুডলসের যে মিশ্রণের একটা প্যাকেট ছিল ওই প্যাকেটটা এটার মধ্যে ঢেলে নাড়তে থাকবো। বেশিক্ষণ নাড়তে হবে না, এটা ঢালার পর যেন নিচে লেগে না যায় তার জন্য হচ্ছে প্রথমে একটু নেড়ে দিতে হবে। এরপর হচ্ছে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে যেন সাগু আর নুডলস এগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে এবং মাঝখানে মাঝখানে কিন্তু একটু পরপর হচ্ছে এটা নেড়ে দিতে হবে। নুডলস আর সাগুদানাগুলো যখন হয়ে আসবে তখন হচ্ছে চুলার জালটা বাড়িয়ে দিয়ে আপনাদের কনসিস্টেন্সি অনুযায়ী এটা নামিয়ে নেবেন। এই মিশ্রণটা কিন্তু বেশি লিকুইডও রাখা যাবে না, আবার হচ্ছে বেশি ঘনও করা যাবে না, মিডিয়াম একটা কনসিস্টেন্সি রাখতে হবে। আই হোপ যে আপনারা এটা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। চুলা থেকে নামিয়ে হচ্ছে রুম টেম্পারেচারে আনার পর হচ্ছে আমি এটা ফ্রিজে রেখে দিব। আর এরপর হচ্ছে আমি চলে যাব জেলোগুলো রেডি করতে। তো ফার্স্টে আমি হচ্ছে করছি গ্রিন কালার জেলোটা। এটার জন্য ডিসক্রিপশনে ছিল যে ১ কাপ পানি দিয়ে হচ্ছে এই জেলোগুলো তৈরি করতে হবে। এই ১ কাপ কথাগুলো যেখানে থাকে না সেখানে অ্যাকচুয়ালি আমার একটু কনফিউশন হয়, কারণ হচ্ছে সবার কাপের মেজারমেন্টটা কিন্তু আলাদা। তো যাই হোক, এখানে যদিও বলা ছিল 250 ml পানিতে এটা গুলাতে হবে, কিন্তু আমি 250 ml পানিতে গুলিয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে পানিটা একটু কম দিলে আরো ভালোভাবে জেলোটা জমতো। এখানে হচ্ছে আমার ফার্স্ট জেলোটা বানানো হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে আমি সেকেন্ড কালার জেলোটা এখানে দিয়ে দিচ্ছি। আর সেকেন্ড কালার জেলোটা এত সুন্দর ছিল, ম্যাঙ্গো ফ্লেভারের সাথে মিক্সড করেই হচ্ছে ওনারা জেলোর কালারগুলো দিয়ে থাকে। আর এই কালারটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, কেমন একটা হাওয়াই মিঠাই কালার ছিল। জেলোগুলোতে যখন একটা বলক চলে আসে তখনই কিন্তু আমি এগুলো ঢেলে একটা পাত্রে নামিয়ে রেখেছিলাম। আর এখানে আমি কেন জানি না কালো পাত্রগুলো নিয়েছি, কারণ এগুলোতে তো হচ্ছে কালারগুলো বোঝা যাচ্ছিল না। তখন অ্যাকচুয়ালি আমার মাথায় এটা ছিল না, আমার মাথায় ছিল যে এক শেপের ২টা বাটি হতে হবে, তাহলে হচ্ছে এই লেয়ারগুলো সুন্দর হবে। তো সেটা চিন্তা করে হচ্ছে আমি এই ২টা বাটি চুজ করেছিলাম। তখন এটা মাথায় ছিল না যে ট্রান্সপারেন্ট বাটি হলে দেখতে কালারগুলো আরো বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি ফালুদার জন্য কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার বাসায় এই ফ্রুটসগুলোই ছিল, যেমন ছিল হচ্ছে কি আম, ছিল হচ্ছে আপেল আর আঙ্গুর, আর সাথে কিছু ড্রাই ফ্রুটস আমি অ্যাড করব। আর দেখুন এখানে জেলোগুলো কিন্তু আমার সেট হয়নি, আমি কিন্তু এটা অনেক সময়ের জন্য হচ্ছে ফ্রিজে রেখেছিলাম। নর্মালি তো এরকম হয় না, দেখা যায় যে নামানোর পর জেলোগুলো ঠান্ডা হয়ে গেলেই কিন্তু সেট হয়ে যায়। কেন জানি আমার জেলোগুলো ওই প্যাকেটের ফ্রন্টে যে একটা পিকচার থাকে না, যে কিউব কিউব করে সুন্দর করে জেলোগুলো দিয়ে সাজিয়ে রেখেছে, ওরকম হলো না। তো যাই হোক, আমি দেখলাম যে এরকম যদি হয়ও পরে এটা মিক্সড করার সময় হচ্ছে এগুলো ভেঙে ভেঙে যায়, এটা কেন হয় আমি বুঝলাম না। আই থিঙ্ক এখানে হচ্ছে জেলোর কোয়ালিটিগুলো ভালো দেয় না, কারণ দেখা গিয়েছে যে সুপার শপ থেকে আমি যখন জেলো কিনি তখন কিন্তু ওই জেলোগুলো খুবই সুন্দর হয় এবং প্যাকেটের ফ্রন্টের ছবিগুলোর মতো হচ্ছে কিউব আকারেও হয়। তো যাই হোক, জেলোর প্যাচাল পারতে পারতে হচ্ছে আমার ফালুদা মিক্সটা সুন্দর করে সাজিয়ে নিলাম। এখানে দেখেন তো, কয়েকটা যদি কিউব হতো জেলোর তাহলে এটা দেখতে আরো কত সুন্দর লাগতো। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আমাকে জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।